আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন যাবৎ ভিডিও আপলোড দেওয়া হয় না। আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো আপনাদের সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগতম। গ্রামের বাড়িতে এসে মাটির চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। তো আমি আসার জন্য আম্মু এই যে ভোরবেলায় পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো আমি এই ভর্তা দিয়ে চিতই পিঠা খাচ্ছিলাম। এটা আমার অনেক বেশি পছন্দের। তোমরা কে কে চিতই পিঠা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শীতের এই সময়টায় আমার গ্রামের বাড়িতে না আসলে ভালোই লাগে না। আসলে শীতের সময় গ্রামের পরিবেশটাই থাকে অন্যরকম। চারপাশে ধান কাটার রমরমে পরিবেশ, সবার ঘরে নতুন ধান, নতুন চালের পিঠা। এই আমেজটা আসলে শহরে কখনোই পাওয়া সম্ভব নয়। এই জন্যেই বিশেষ করে শীতকালে গ্রাম আমার অনেক বেশি পছন্দের। এই পিঠা খাওয়ার ফাঁকে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার প্রিয় আপুরা আমার কাছে রেগুলার ভিডিও চান। এই ধরনের কমেন্ট পড়লে আমার এতটা ভালো লাগে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু নানা ব্যস্ততায় আসলে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয়ে ওঠে না। পিঠা বানানো শেষ করে এই যে আম্মু মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে। আসলে মাটির চুলায় রান্না করা খাবারের টেস্টই অন্যরকম। তো আমার তো মাটির চুলায় রান্না করা খাবার অনেক বেশি পছন্দের। তো আম্মু এই দিক দিয়ে রান্না করছিল, আমি বলছিলাম যে আমি বাগান থেকে কিছু সবজি তুলবো। আর এই যে এটা হচ্ছে আমার আম্মুর শখের সবজি বাগানের একটা অংশ। আম্মু গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে, আর আমি গাছ থেকে কোনো সবজি শাকসবজি তুলে আনতে অনেক বেশি পছন্দ করি। তো এই জন্যই। আর এই যে সাথে তোমরা দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার ভাইয়ার মেয়ে, ওর নাম হচ্ছে উমায়রা। আমার আগের ভিডিওগুলোতে তোমরা হয়তো ওর কিছু কিছু ছোট ছোট ক্লিপ দেখেছো। তো আমি বাসায় যাওয়ার পর ও সারাক্ষণ আমার সাথে থাকে, আমার সাথে ওর ঝগড়া খুনসুটি দুষ্টুমি। এই যে এটা হচ্ছে আলু শাক। তো অনেকেই হয়তো জানেন না যে আলু শাকও খাওয়া যায়। তো একবার খেয়ে দেখবেন, এটা খেতে আসলে অনেক বেশি মজা। আমি এখান থেকে শাক তুলছিলাম আর উমায়েরা পাশে ঝুড়ি ধরে দাঁড়িয়েছিল। নিজের হাতে বোনা শাকসবজি তোলার মজাই আলাদা, আর সেটা তো রান্না করে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। ও সরি, ভুল বললাম, নিজের হাতে নয়, এটা তো আমার আম্মুর সবজি বাগান। তো আমার শাক তোলা দেখে উমায়েরা বলছিল যে ও তুলবে। এরপর আমি ঝুড়ি ধরে দাঁড়িয়েছিলাম। ও ছোট মানুষ, ও ছিঁড়তে পারছিল না। তা আম্মুর গাছ দু একটা গাছও নষ্ট করে ফেলেছে। আমি তো ভয়ে ছিলাম যে আম্মু দেখলেই হয়তো আমাকেই বকা দিবে। উমায়রা অনেক কিছুই আমার, মানে আমি যা করি ও অনেক কিছুই আমার অনুকরণ করে, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা বাড়ির ভেতরের দিকে যাচ্ছিলাম। আম্মু বাড়ির ভেতরেও অনেকগুলো শাকসবজি লাগিয়েছিল, সেখান থেকে আমরা কিছু শাকসবজি তুলে নিব। এই যে এটা হচ্ছে অপরাজিতা ফুল, এটা দিয়ে চা বানিয়ে খাওয়া যায়। তো আপনারা কি কেউ এই গাছের ফুলের চা খেয়েছেন? এটা খেতে আসলেই অনেক বেশি জঘন্য, মানে আমার এটা খেতে একদমই ভালো লাগে না। তা আমি ফুলগুলো তুলে নিচ্ছিলাম উমায়রার জন্য। ও এত দূর পর্যন্ত নাগাল পায় না, এর জন্য আমাকে অনেকক্ষণ থেকে বলছিল ফুপু ফুল ছিঁড়ে দাও। এখানে আম্মু মরিচ গাছ লাগিয়েছে। তো এটা গোল গোল সাইজের মরিচ, এটা খেতেও অনেক ঝাল। তো আমি মরিচ তুলে নিচ্ছিলাম। এখানে এই পেঁয়াজ গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। আম্মুর সব শাকসবজি আসলে অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে মাশাল্লাহ। এগুলো দেখতেও শান্তি, মানে চোখের প্রশান্তি, দেখতেও ভালো লাগে।
শাকসবজি গাছপালা লাগানো আসলে অনেক ভালো একটা অভ্যাস। শাকসবজি লাগালে যেমন পরিবারের খাবারের চাহিদা মেটানো যায়, তেমনিভাবে মানে সময়ও ভালো কাটে, মনও ভালো থাকে। এই যে এখানে উমাইরাও পেঁয়াজের পাতা তুলছিল। একটু আগেই বলেছিলাম যে আমি যা করি ও আমার অনেকটাই অনুকরণ করে, যেটা দেখতে আমারও বেশ ভালোই লাগে। ইউটিউব থেকে আমি কি পাবো কি পাবো না এসব ভেবে কিন্তু আমি ইউটিউবে আসিনি। এই কাজটা আমি একান্তই নিজের শখের বশে করে থাকি। আমার ভিডিও দেখে যখন আপনাদের ভালো লাগে, আপনারা যখন এই ভালোবাসাটা কমেন্ট করে জানান, আমার ভেতর থেকে এতটাই ভালো লাগা কাজ করে যেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই টাইপের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু ভয়েস দেন না কেন, ভয়েস দেন না কেন। তাদের জন্যই আজকে আসলে ভিডিওটিতে ভয়েস দিয়েছি। তো আপনাদের আমার ভয়েস সহ ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আসলে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আমার বেশ খিদে লেগে গিয়েছিল, তাই আমি এই যে একটা কমলা খেয়ে নিচ্ছিলাম। দুপুরের খাবার খাওয়ার সময়ও প্রায় হয়ে গিয়েছিল। শীতের দিনের এই ছোট ছোট কমলাগুলো খেতে আমি অনেক পছন্দ করি। আজকে ভেবেছি মাটির চুলার পাশে বসেই খাবো। অনেক দিন আসলে মাটির চুলার পাশে বসে ওইভাবে খাওয়া হয় না। আগে ছোটবেলায় আমি ভাইয়া একসাথে মাটির চুলার পাশে গরম ভাত নিয়ে বসে যেতাম। তো আজকেও আমি তাই করেছি। এই যে আম্মু কলার মোচার বড়া ভাজছিল আর আমি গরম ভাত নিয়ে পাশে বসেছিলাম। বিকেলের দিকে আমরা আমাদের বাড়ির সামনের ধান খেতে হাঁটতে গিয়েছিলাম। তো ছোটবেলায় একটা সময় এই ধান কাটার জন্য অপেক্ষা করতাম। শীতের ছুটি, ধান কাটা হয়ে যাবে, পুরো মাঠ ফাঁকা, সারা দিন ব্যাপী এই মাঠে খেলবো। এগুলো মনে পড়লে এখনো মানে পুরোনো দিনে চলে যেতে ইচ্ছা করে। এই অনুভূতিগুলোই ছিল অন্যরকম। বাসায় আসার পর আম্মু বলছিল আম্মুর আদা শেষ হয়ে গেছে, তাই সে তার নিজের লাগানো গাছ থেকে আদা তুলছিল। আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। আম্মুর আদা গাছে অনেকটা আদা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো দেখতেও আসলে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এইটা হচ্ছে আদা গাছের ফুল, এটা দেখতেও অনেক সুন্দর।
সন্ধ্যার পরে আম্মু আবার এই যে পিঠা বানাতে বসে গেছে। আমাদের অঞ্চলে এই পিঠাকে বলা হয় সেমাই পিঠা। তোমাদের কাদের কাদের অঞ্চলে এই পিঠা খাওয়া হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পিঠা প্রথমে এই সেমাইয়ের আকৃতিতে বানিয়ে তারপর একটা হাঁড়িতে গুড়, দুধ, নারিকেল এগুলো দিয়ে জ্বালাতে হয়। তারপর এই পিঠা বানানো পিঠাগুলো এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এই যে হয়ে গেছে মজাদার সেমাই পিঠা। অবশ্য নিজে হাতে কখনো এই পিঠা বানানো হয়নি, সবসময় আম্মুর কাছ থেকেই বানাতে দেখা। এই যে পিঠা বানানো হয়ে গেছে। সবাই আসলে এই পিঠা যেদিন বানায় তার পরের দিন ঠান্ডা ঠান্ডা অবস্থায় খায়, কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন। আমার এই পিঠাটা গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে। তাই আম্মু এই পিঠা বানানো শেষ করে আমাকে এক বাটি দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।